আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কলাগুলো বাসায় পড়ে পড়ে নষ্ট হওয়ার পথে যাচ্ছিল, আর আমার বাচ্চারা একদমই কলাগুলো এভাবে খেতে চাচ্ছিল না। তাই ভাবলাম কেন না এটা দিয়ে একটা নতুন স্ন্যাক তৈরি করা যাক। আর এই স্ন্যাকের রেসিপি নিয়ে আজকে চলে এলাম আপনাদের কাছে। মূলত আজকে আমি কলার পিঠা বানাবো। আর এই পিঠা বানানোর জন্য প্রথমেই কলাগুলোকে খোসা ছাড়িয়ে একটা পাত্রে আমি এভাবে নিয়ে নিলাম। অতঃপর এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু কলা মিষ্টি, তাই আমি এখানে চিনি খুব অল্প ইউজ করেছি। এরপর এখানে আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো দুধ। মিষ্টির স্বাদটাকে একটু কন্ট্রাস্ট করতে এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি প্রায় 3 টেবিল ফুল স্পুন পরিমাণে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু পিঠাটাকে অনেকটা মচমচে করবে। এরপর এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি অ্যাড করেছি কোরানো নারকেল। এবার এই পিঠার মিশ্রণটাকে একটা ডো বানানোর জন্য আমি অ্যাড করে দিলাম লিকুইড দুধ, তবে খুব বেশি পরিমাণে কিন্তু অ্যাড করা যাবে না। তারপর হাত দিয়ে ভালোভাবে এভাবে কলার পিঠার মিশ্রণটাকে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা হবে একটু হালকা লিকুইড টাইপের, তবে বেশি লিকুইড করা যাবে না। পিঠার এই কনসিস্টেন্সিটা হবে ঠিক এই রকম দেখতে। তারপর আমি চুলায় কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে এই পিঠাগুলোকে ছোট ছোট এই আকৃতিতে ভেজে নেব। আপনারা চাইলে শেপটা আপনাদের পছন্দ মতো বড় ছোট দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই পিঠাটা ছোট ছোট খেতেই ভীষণ মজা। একটা ছাঁকনির সাহায্যে এবার পিঠাগুলোকে উল্টে পাল্টে দুই পাশটাকে ভালোভাবে ভাজতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের পিঠা কিন্তু রেডি। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের জন্য মুখরোচক কিছু হঠাৎ করে তৈরি করতে হলে আপনারা এই পিঠাটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বা অনেক সময় আমাদের বাসায় কলা এভাবে নষ্ট হওয়ার দিকে চলে যাচ্ছে, এমতো অবস্থায় কলাগুলোকে ওয়েস্ট না করে এভাবে ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।